সুগতম একটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ দেখাবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পার্মানেন্ট এমপ্লয়ীদের অ্যাডহক বোনাসের বিল কীভাবে আপনারা করবেন। অ্যাডহক বোনাসের বিল করবার আগে প্রথমে বোনাস স্যাংশন অর্ডার জেনারেট করে নিতে হবে, তারপরে আপনাকে বিলটা প্রিপেয়ার করতে হবে ডিডিও লগইনে HRMS থেকে। তো আসুন একদম শুরু থেকে আমরা দেখব। সবার প্রথমে আমরা একটু অর্ডারটা দেখে নেব, কারা কারা এর জন্য এলিজেবল, অর্থাৎ অ্যাডহক বোনাসের জন্য এলিজেবল সেটা আমরা একটু দেখে নেব। দেখুন 12-20 এই মেমো নাম্বার 2024 সালের 7ই মার্চে এই মেমো নাম্বারে যে অ্যাডহক বোনাসের মেমোরান্ডামটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছিল, আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। সেটা 2023-24 সাল ধরে যে ক্যালকুলেশন হয়েছিল সেখানে বলা আছে যে 31শে মার্চ 2024 সালে এই ডেটে যে সমস্ত এমপ্লয়ীদের বেসিক প্লাস ডিএ মিলে 42,000 টাকা হবে তারা এই অ্যাডহক বোনাসের জন্য এলিজেবল। কত টাকা তারা পাবেন? 6,000 টাকা তারা পাবেন। এগুলো সব সিস্টেম থেকে অটোমেটিক্যালি চলে আসবে, আপনাকে কিছু লেখা লাগবে না। জাস্ট অর্ডারটা জেনারেট করার জন্য কিছু বেসিক তথ্য আপনাদের জেনে নিতে হবে। অর্ডার নাম্বারটা তাহলে 12-20 7ই মার্চ 2024। এইখানে আরও একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে সমস্ত এমপ্লয়িরা এই অ্যাডহক বোনাসের জন্য এলিজেবল হবেন, তারাই এলিজেবল হবেন। তারা যারা 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে 31শে মার্চ এই ডেটে অন্তত 6 মাস কন্টিনিউয়াস সার্ভিস রেন্ডার করেছেন। অর্থাৎ 2024 সালের 31শে মার্চ এই ডেটটাকে লাস্ট ডেট ধরে অন্তত 6 মাস যদি কেউ 2023-24 সালে সার্ভিস না করেন তাহলে কিন্তু তিনি অ্যাডহক বোনাস পাবেন না। অর্থাৎ 24 সালের জানুয়ারি মাসে জয়েন করলে পাবেন না, ইভেন 23 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে জয়েন করলেও কিন্তু অ্যাডহক বোনাস পাবেন না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আরও একটা কথা এখানে বলা আছে, সেটা হচ্ছে 31শে মার্চ 2024 সালে যদি কারোর প্রমোশন অথবা ক্যাশ বেনিফিটের কারণে বেসিক আর ডিএ মিলে 42,000 টাকার বেশি হয়, কিন্তু দেখা যায় যে ওই 23-24 সালে ফিনান্সিয়াল ইয়ারে 23-24 ফিনান্সিয়াল ইয়ারে 6 মাস কেউ বেসিক প্লাস ডিএ মিলে প্রমোশনের আগে 42,000 টাকার মধ্যে পেয়েছেন, তাহলেও কিন্তু তিনি বোনাসের জন্য এলিজেবল। এইবার আসুন কিভাবে আমরা এই বিলটা করব। সবার প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ডিডিও লগইনে লগ ইন করতে হবে। আমি একদম প্রথম থেকেই আপনাদের দেখাবো। ডিডিও লগইনে লগ ইন করেই আমরা বিলটা কীভাবে করতে হয় দেখাবো। দেখুন WBIFMS পোর্টালে আমি গেলাম। এবারে ডিডিও লগইনে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ঠিক এইরকম পেজে আপনারা চলে আসবেন। আমি লগ ইনটা আর করা দেখালাম না। তারপর এই অ্যাপ্লিকেশান লিস্টগুলোর মধ্যে থেকে HRMS-এ আসবেন। HRMS-এ গিয়ে এখানে এই বিল প্রিপেয়ার করার জন্য ডিএসসির প্রয়োজন হয় না। এখানে একটা কথা বলে দিই, আপনারা ডিডিও বা ডিডিওর অপারেটর দুটো লগ ইন থেকেই, দুটো জায়গা থেকেই বিলটা করতে পারবেন। বিল সাবমিট করার সময় ডিএসসি দিয়ে বিলটা সাবমিট করবেন। তো ডিএসসির প্রয়োজন হয় না, এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করবার পরে দেখবেন বাদিকে যে মেনুগুলো আছে এই মেনুগুলোর মধ্যে থেকে দেখবেন এই বোনাস যে মেনুটা আছে এই মেনুতে ক্লিক করলে 3টে অপশান আসবে। বোনাস স্যাংশন অর্ডার রিপোর্ট। বোনাস স্যাংশন করবার পরে অর্ডার রিপোর্টটা এখান থেকে জেনারেট হবে। আর রিজেক্ট অ্যাপ্রুভ স্যাংশন, যদি কোনো স্যাংশন অর্ডার অ্যাপ্রুভ করার পরেও রিজেক্ট করার কোনো কারণে দরকার হয়ে থাকে, রিজেক্ট অ্যাপ্রুভ স্যাংশন অর্ডারে ক্লিক করে আপনারা স্যাংশন অর্ডারও অ্যাপ্রুভ হওয়ার পরে রিজেক্ট করতে পারবেন। তো আসুন আমরা স্যাংশন অর্ডার জেনারেট করার জন্য প্রথমে বোনাস স্যাংশনের উপরে ক্লিক করি। বোনাস স্যাংশনের উপরে ক্লিক করার পরে এখানে ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে। এইবারে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কোন ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করব? 24-25? নিশ্চয়ই না। 24-25 সিলেক্ট করেও দেখবেন যে কোনো অর্ডার ডেট এলওবিতে কিন্তু দেখাবে না। আমাদের সিলেক্ট করতে হবে, একটু আগেই বললাম, সেটা হচ্ছে আগের ফিনান্সিয়াল ইয়ার 23-24। তার কারণ আগের ফিনান্সিয়াল ইয়ার কেন বলছি, আমি আজকে 23শে সেপ্টেম্বর 2024 তারিখে বিলটা করছি। এই তারিখটা কিন্তু 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে পড়ছে, কিন্তু এই ক্যালকুলেশনটা হয় হচ্ছে ঠিক তার আগের ফিনান্সিয়াল ইয়ার ধরে, অর্থাৎ 23-24 ফিনান্সিয়াল ইয়ার। আজকে বিলটা করছি কিন্তু আমি 24-25 ফিনান্সিয়াল ইয়ার ধরে। যাই হোক, এইবারে এলওবি থেকে অর্ডারটা খুঁজতে হবে। অর্ডারে ক্লিক করার পরে দেখবেন এতগুলো অর্ডার আপনার সামনে আসবে, এর মধ্যে কোনটা সঠিক অর্ডার। এখানে দেখবেন রিলিজিয়ানের মধ্যে মুসলিম রয়েছে, হিন্দু অ্যান্ড আদার্স রয়েছে। এখানে বলার দরকার যেটা, সেটা হচ্ছে যে জেনারেলি মুসলিমদের ঈদের আগে এবং হিন্দু অ্যান্ড আদার্সদের ওই দুর্গাপুজোর আগে কোনো একটা ডেট থেকে বোনাস ডিসবার্সমেন্ট শুরু হয়। সিস্টেমে সেইভাবেই করা আছে। তো মুসলিমদের ক্ষেত্রে এটা শুরু হয়েছিল 7ই মার্চ 2024। যদি কারোর এখনও না করা হয়ে থাকে, মুসলিম এমপ্লয়ি যদি হন, তাহলে এই অর্ডার সিলেক্ট করে আপনি করবেন। আর যদি হিন্দু অ্যান্ড আদার্স এমপ্লয়ির জন্য করা হয় তাহলে কিন্তু এই অর্ডারটা সিলেক্ট করে করতে হবে। এখানে ওয়েজেস, গ্রান্টি নিড, ইনস্টিটিউশনস বা অন্য অপশানগুলো আছে, সেগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টের পার্মানেন্ট এমপ্লয়ীদের জন্য না। যারা ওয়েজ আর্নার, যারা গ্রান্টি নেডে রয়েছেন তাদের জন্য এই অর্ডারগুলো প্রযোজ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো আমরা যদি হিন্দু অ্যান্ড আদার্সদের জন্য করতে চাই তাহলে আমাদের এই অর্ডারটা সিলেক্ট করতে হবে। এই স্টেট গভর্নমেন্ট এই অর্ডারটা দেখুন, এই 12-20 এই অর্ডারটা হিন্দু অ্যান্ড আদার্স, যেটা ডিসবার্সমেন্ট শুরু হচ্ছে 23/9/2024 থেকে। আবারও বলছি, মুসলিমদের যদি কারোর বাকি থাকে তাহলে কিন্তু এখনও করে নিতে পারবেন, কারণ এই ডেটটা অনেক আগেই শুরু হয়েছিল। তাহলে এই ডেটটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা দেখুন, কিছু অটোফিল, ডিডিও কোড, ইয়ার, মান্থ, রিলিজিয়ান এগুলো সব চলে এসছে। এইবারে স্যালারি হেডটা সিলেক্ট করতে হবে। যে এমপ্লয়ির অ্যাডহক বোনাসের বিল করতে চাইছেন সেই এমপ্লয়ি যে হেডে বিল হয় সেই হেডটা আপনাকে সিলেক্ট করতে হবে। ওই এমপ্লয়ির কোন সেকশানে তার বিল হয় সেই সেকশনটা সিলেক্ট করতে হবে। ছোটো অফিসের ক্ষেত্রে 1-2টি সেকশন থাকতে পারে, বড় অফিসে অনেকগুলো হেডে বিল হতে পারে, অনেকগুলো সেকশন থাকতে পারে, সেগুলো কিন্তু ঠিকঠাক করে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে সার্ভিস টাইপ স্টেট গভর্নমেন্ট, এটা আমরা অর্ডারটা যখন সিলেক্ট করেছিলাম তার মধ্যেই করে নিয়েছিলাম, অটোফিল হয়ে গেছে। এবারে এমপ্লয়ি গ্রুপ অল আছে, বা আপনি নির্দিষ্ট কোনো গ্রুপও সিলেক্ট করতে পারেন। এখানে অল যদি থাকে তাহলে ABCD যে কোনো গ্রুপের মধ্যেই যদি কেউ এলিজিবল থাকে সবার নামই দেখাবে। আর যদি আপনি নির্দিষ্ট কোনো একটা গ্রুপ সিলেক্ট করেন, ধরুন বি গ্রুপ সিলেক্ট করলেন, তাহলে বি গ্রুপে যিনি আছেন তার নামই এখানে শো করবে, সি গ্রুপে কেউ থাকলেও তার নাম শো করবে না। তাই আমি এটা অলই রাখছি, কারণ আমি সবারটাই করতে চাইছি। তারপরে এমপ্লয়ি টাইপের এখানে ক্লিক করে আপনাকে এমপ্লয়েড করে দিতে হবে পে বিলের মতো। তারপরে এখানে জাস্ট আপনাকে সার্চ করতে হবে। যখনই আপনি সার্চ করবেন তখন দেখবেন যে এই হেডে এবং এই সেকশানে যতগুলো এমপ্লয়ি এলিজেবল তাদের সবার নাম এখানে দেখাচ্ছে। যদি কোনো এমপ্লয়িকে কোনো কারণে বাদ দিতে হয়, কোনো কারণ থাকতেই পারে, তাহলে জাস্ট এই এক্সক্লুড বক্সে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সেভ করবেন, দেখবেন উনি বাদ চলে যাবে। আর যদি সেরকম কিছু না হয়, আপনি যদি সবার করতে চান তাহলে জাস্ট এখানে সেভ করবেন আপনি। তো আমি এখানে সবারই করতে চাইছি, আমি জাস্ট এখানে সেভ করে নিচ্ছি। সেভ করার পরে দেখুন ডাটা সেভ সাকসেসফুলি হয়ে গেল। এরপর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এখানে একটা স্যাংশন নাম্বার আর স্যাংশন ডেট দিতে হবে। এটা হচ্ছে আপনার অফিসের একটা অ্যাডহক বোনাস বিলের মেমো নাম্বার স্যাংশনের অর্ডার দিতে হবে। একটা তো ফিনান্স ডিপার্টমেন্টের অর্ডার রয়েছেই, সেই সঙ্গে লোকাল অফিস আপনার নিজের অফিসের একটা স্যাংশন অর্ডার দিতে হবে। আবারও বলছি, এই বিলটা কিন্তু ডিডিও এবং অপারেটর উভয় লগ ইন থেকেই করা যেতে পারে। আর একটা কথা বলি, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কারণ নাম আসছে না, সেই নাম আমরা আনবো কী করে। সেটা করবেন, ইনক্লুড করবেন। ইনক্লুড করে এখানে তার এমপ্লয়ির যে আইডি আছে সেই আইডিটা টাইপ করবেন, টাইপ করে বাইরে ক্লিক করবেন, তার নাম চলে আসবে। যদি না আসে তাহলে কল লক করতে হবে। যদি কোনো কারণে না আসে, তার 6 মাস সার্ভিস রেন্ডার হয়েছে বা ওই যা ক্রাইটেরিয়া আমি প্রথমেই বললাম সেগুলো যদি ঠিকঠাক থাকে, তাদের নাম না আসলে এখান থেকে আপনি ইনক্লুড করতে পারেন। একাধিক নাম ইনক্লুড করতে পারেন, একটা করে একটা করলেন, তারপরে আবার অ্যাড্রো করে একটা করে, তারপরে এই লাস্টে ইনক্লুড করতে হবে আপনাকে। একটা করে তথ্য চলে আসবে, একটা করে ইনক্লুড করতে হবে। আবার অ্যাড্রো করবেন, তথ্য চলে আসবে, ইনক্লুড করতে হবে। এখানে এমপ্লয়ি আইডি টাইপ করবেন, টাইপ করে বাইরে একটা ক্লিক করবেন, দেখবেন সব চলে আসবে তার তথ্য। তারপরে ইনক্লুড করবেন, আবার একটা এইভাবে করতে হবে আপনাকে। ঠিক আছে, তো আমার এখানে ইনক্লুডের কোনো প্রয়োজন নেই। আরও একটা কথা আমি বলে দিই, এখানে যদি আমি ইনক্লুড কিছু না করতে চাই তাহলে করব না, কিন্তু এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে ধরুন এই পর্যন্ত করার পরে আপনি আর কিছু করলেন না, এটা পাবেন কোথায় সেটাও আমি আপনাকে একবার বলে দেবো। ইনবক্সে পাবেন। ধরুন কোনো কারণে ইন্টারনেট চলে গেল, করতে ভুলে গেলেন বা পরে করবেন ভাবলেন, ইনবক্সে পাবেন। দেখুন ইনবক্সে একদম প্রথমেই রয়েছে। আমি এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে আমার কাউকে ইনক্লুড করার দরকার নেই, আমি এটাকে জাস্ট অ্যাপ্রুভ করব। কিন্তু অ্যাপ্রুভ করার আগে আবারও বলছি, এখানে কিন্তু আপনাকে স্যাংশন অর্ডার দিতে হবে। স্যাংশন অর্ডারটা আপনার অফিসের স্যাংশন অর্ডার দিতে হবে। সেটা আপনার অফিসের মেমো নাম্বার হতে পারে, বা যাই হোক, মেমো নাম্বারই জেনারেলি হয়। তো এইটা কিন্তু আপনাকে করে নিতে হবে। স্যাংশন অর্ডার দিয়ে দিলাম। স্যাংশন অর্ডার দেওয়ার পরে এখানে স্যাংশন ডেটটা দিতে হবে। স্যাংশন ডেট আজকের ডেট দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে অ্যাপ্রুভ করব। যদি আপনি এখানে স্যাংশন অর্ডার না দিতেন অ্যাপ্রুভ হতো না, বলে দিত যে এটা করতে হবে। অ্যাপ্রুভের উপরে যখন ক্লিক করলাম, দেখুন বোনাস স্যাংশন অর্ডার অ্যাপ্রুভড সাকসেসফুলি হয়ে গেল। এইবারে যদি আপনি ধরুন কোনো কারণে এই অর্ডারটাকে আপনাকে ক্যান্সেল করতে হবে, তাহলে এইখান থেকে আপনি ক্যান্সেল করতে পারেন। তার আগে আমি দেখাবো বোনাস স্যাংশন অর্ডার রিপোর্টটা কোথা থেকে পাবেন, যেটা কিন্তু আপনাকে ট্রেজারিতে জমা দিতে হবে অন্তত 2 কপি। কোনো ট্রেজারিতে 1 কপি দিলেই হয়, কোনো ট্রেজারি 2 কপি দিতে হয়। তাহলে বোনাস স্যাংশন অর্ডার রিপোর্ট এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইখানে প্লিজ সিলেক্ট যেটা রয়েছে, এখান থেকে আমাদের ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে, ফিনান্সিয়াল ইয়ার 23-24। তারপরে যে স্যাংশন নাম্বারটা এইমাত্র অফিসের স্যাংশন নাম্বারটা দিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এলওবিতে ক্লিক করে দেখুন আমি পেয়ে গেলাম, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে এবারে জেনারেট রিপোর্ট আমি করব। জেনারেট রিপোর্ট যখন আমি করব, যে 2 জন এমপ্লয়ি দেখিয়েছিল সেই 2 জন এমপ্লয়ির নাম দিয়ে তাদের কত টাকা স্যাংশন হয়েছে সেটা দেখিয়ে দেবে, এবং এখানে কিন্তু ডিডিও সিল এবং সই করে এটাকে পাঠাতে হবে। ঠিক আছে, তো এইখানে এমপ্লয়িদের নাম লিখে দিতে পারেন, বা আরও যদি মেমো ফেলতে চান, এই 1 2 3 4 রয়েছে, তারপরে আরও ফেলতে পারেন। আপনি ফেলে হাতে লিখে দিতে পারেন 2 জায়গায়, ডিডিও সই করে এটা ট্রেজারিতে পাঠাতে হবে।
আর বিল তো পাঠাতেই হবে, বিলের সঙ্গে কিন্তু এটা পাঠাতে হবে। এইবারে ধরুন এই অর্ডারটা কোনো কারণে আপনার ক্যান্সেল করতে হবে, যে কোনো কারণে হোক ক্যান্সেল করতে হয়, রিজেক্ট করতে হবে, তাহলে কী করবেন, রিজেক্ট অ্যাপ্রুভ স্যাংশনে ক্লিক করবেন। স্যাংশনে ক্লিক করে আবার আপনাকে ওই ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে তারপরে কিন্তু আপনাকে এটাকে রিজেক্ট করতে আপনি পারবেন। তো সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করবেন। তো ধরুন একবার দেখিয়েই দিই, এটা করার পরে এই সার্চ করবেন, সার্চ করে দেখবেন এই অর্ডারটা চলে আসবে, এখানে এই সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট রিজেক্ট করে দিলে রিজেক্ট হয়ে যাবে। এবারে আসুন আমরা বিলটা কীভাবে প্রিপেয়ার করব, বিলটা প্রিপেয়ারে আমরা চলে যাই। তো এইবারে বিল প্রিপেয়ার করার জন্য এগুলো কিন্তু পে বিল সেকশানেই থাকবে, HRMS সেকশানের মধ্যেই থাকবে, ই বিলিংয়ে থাকবে না। তো পে বিলে যাব, পে বিলে গিয়ে বিল জেনারেশনে যাব, বিল জেনারেশনে যাওয়ার পরে দেখুন এটা কিন্তু স্যালারি বিল না, এটা আদার বিল। তো আদার বিলে একটু ক্লিক করে নেব, ক্লিক করে নিয়ে দেখুন এই আদার বিলটা কী টাইপ বিল, অনেকগুলো রয়েছে, ফেস্টিভ্যাল অ্যাডভান্স বিল, বোনাস বিল, এরিয়ার বিল ইত্যাদি। এটা কী বিল, বোনাস বিল। বোনাস বিলের পরে দেখুন এবারে স্যাংশন নাম্বারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। স্যাংশন নাম্বার হচ্ছে সেই স্যাংশন নাম্বার যেটা আমি এইমাত্র দিলাম, আমার অফিসের মেমো নাম্বার, যেটা আমাদের অফিসের মেমো নাম্বার, আপনার অফিসের মেমো নাম্বার, সেটা দেবেন, দিয়ে এটাকে সিলেক্ট করবেন। এখানে একটা কথা বলে দিই, এজি বেঙ্গল বলছি, ফিনান্সের যে অর্ডার সেটাও কিন্তু আপনাকে একটা দিতে হবে বিলের সঙ্গে, এটাও কিন্তু মাথায় রাখবেন। তাহলে এটা আমরা করে দিলাম, সরি দেখুন আমরা বোনাস বিল স্যাংশন নাম্বার দিয়ে দিলাম, দিয়ে এবার বিল নাম্বার দিতে হবে। বিল নাম্বারটা দেবো হচ্ছে আমার অফিসের বিল রেজিস্টার দেখে আমরা বিল নাম্বার দেবো। বিল নাম্বারটা যদি ফিনান্সিয়াল ইয়ার আপনার অফিসে লেখার চল থাকে তাহলে ফিনান্সিয়াল ইয়ারটা এই ফিনান্সিয়াল ইয়ার যেটা হবে সেইটা দিয়ে দেবো। যদি আপনার মনে হয় যে বিল নাম্বার কোথা থেকে দেখব, তাহলে জাস্ট আপনি ই বিলিংয়ে ঢুকে আপনি বিল নাম্বারও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, ই বিলিংয়ে ঢুকে আমি দেখে নিলাম বিল নাম্বারটা কত, আমার লাস্ট বিল নাম্বার পড়বে সেটা আমি দেখে নিলাম, দেখে নিয়ে কিন্তু আমি এখান থেকে বিল নাম্বারটা দিয়ে দিলাম, ডেটও দিয়ে দিলাম আজকের ডেট। এইবারে স্যালারি হেডটা তার দিতে হবে। স্যালারি হেড দেখুন এখানে সিলেক্ট করার আর নেই, তার কারণ হচ্ছে এখানে অলরেডি স্যালারি হেড আমরা আগেই দিয়ে স্যাংশন ট্যাংশন করে রেখেছি, দেখুন আর করতে দিচ্ছে না, সব করা আছে। ঠিক আছে, এগুলো দেখুন কারসার নিয়ে গেলেও আর কিছু করা যাচ্ছে না, তাহলে আমার কিন্তু কাজ প্রায় শেষ। এইবারে জেনারেট ড্রাফট বিলে ক্লিক করতে হবে। জেনারেট ড্রাফট বিলে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখবেন বিল নাম্বার কিন্তু এই জেনারেট হয়ে গেছে। বিলটাকে পাবেন কোথায়, বিলটাকে পাবেন বিল সামারিতে যাবেন, বিল সামারিতে গিয়ে এইখানে আদার বিলে যেতে হবে, আদার বিলে গিয়ে আমরা বোনাসের বিলে যাব, বোনাসের বিলে গিয়ে ইয়ার স্যাংশন ইয়ার করা থাকলেই হবে, এখানে কোনো মাস সিলেক্ট করার দরকার হয় না, জাস্ট সার্চ করব। সার্চ করলেই দেখবেন এখানে চলে এসছে। আসার পরে দেখুন এই ডিটেলসে যাব, ডিটেলসে গেলে দেখবেন এই বিলটা চলে এসছে। টিআর 810 যখন আমরা যাব, টিআর 810 যখন আমরা যাব তখন দেখবেন এই বিলটাকে কিন্তু আপনারা এখানে এইভাবে পেয়ে যাবেন। টিআর 810 গেলে বিলটাকে এইভাবে পেয়ে যাবেন, যার যার নাম আসার দরকার তারা কিন্তু এখানে চলে এসছে, তাদের বিল আপনারা এইভাবে পেয়ে যাবেন। এই বিলটাকে কিভাবে আপনারা ট্রেজারি সাবমিট করবেন, আর কিছুই না, এই অ্যাপ্লিকেশান লিস্টে যাবেন, HRMS-এ যাবেন, HRMS-এ গিয়ে এখানে ডিএসসিকে ওকে করে এগোবেন, তাহলে ট্রেজারি সাবমিট করার জন্য আপনার যে অপশান সেই অপশান আপনি পেয়ে যাবেন। এটা আপনারা জানেন, এই দেখুন আমি দেখিয়েই দিই। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ট্রেজারি সাবমিট করতে পারবো বিলটা। তো HRMS-এ আমি চলে এলাম, চলে এসে আবার একবার পে বিলে যাব, পে বিল সামারিতে যাব, সামারিতে গিয়ে দেখুন এইটা কিন্তু আদার বিল, আদার বিল মানে হচ্ছে বোনাস বিল, বোনাস বিলে ইয়ারটাই থাকলে হবে। সার্চ করলাম, সার্চ করলে পেয়ে গেলাম। ডিটেলসে যাব, ডিটেলসে গেলেই দেখবেন এখানে এই সাবমিট অপশানটা আছে, সাবমিট করে দিলেই এটা ট্রেজারিতে সাবমিট হয়ে যাবে। যদি মনে হয় কোনো জায়গায় ভুল হয়েছে বিল রিজেক্ট করে দেবেন, রিজেক্ট করে দিতে পারেন এখান থেকে। ঠিক আছে, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এইরকমভাবে কিন্তু আমরা বোনাসের বিল আমরা করে নিতে পারবো। আর বোনাসের বিল যদি আমাদের কোনো কারণ নাম ইনক্লুড করতে হয় সেটাও কিভাবে করব দেখিয়ে দিলাম। আর যদি কোনো কারণে এই বোনাস স্যাংশন অর্ডারকে রিজেক্ট করতে হয় তাও আমরা করতে পারবো। যদি ধরুন বিলটাকে আপনি ট্রেজারি সাবমিট করে দিয়েছেন, সাবমিট করার পরে বিল অবজেকশন হয়েছে, তাহলেও কিন্তু আপনাকে বিল রিজেক্ট করে আবার সব করতে হবে। সেক্ষেত্রে ডিডিও লগইনে রিটার্ন মেমো করে দেওয়ার পরে ওখান থেকে বিল রিজেক্ট করবেন। রিজেক্ট করার পরে এখানে গিয়ে আপনারা তখন এই বোনাসের মধ্যে যাবেন, বিল রিজেক্ট করার পরে ডিডিও লগইন থেকে, তারপরে এখান থেকে এই রিজেক্ট অ্যাপ্রুভ স্যাংশন এখান থেকে রিজেক্ট করে আবার নতুন করে আপনারা ঠিক এইভাবে স্যাংশন অর্ডার জেনারেট করে বিল সাবমিট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো একটা রিকোয়েস্ট আপনাদের করব, ভিডিও ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ভিজিট করে দেখবেন, সেখানে এই ধরনের অনেক ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনাদের দৈনন্দিন অফিসিয়াল কাজে প্রয়োজন হতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন আছে। আর যদি চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।